বিপ্লবের পরপরই মানে সবচেয়ে যে বিষয়টা অ্যাসাসিনেশন, মানে গুপ্ত হত্যা, বিপ্লবের পরে সবসময়। এখন এটার দায়িত্ব হচ্ছে বিপ্লব পরবর্তী সরকারের। এখন এই যে হাদি সাহেব আজকে খুনের শিকার হলেন, কালকে আরেকজন হবেন, পরশু আরেকজন হবেন। যে অ্যাসাসিনেশন হচ্ছে, গুপ্ত হত্যা হচ্ছে, এখন তারা টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে। এটার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। স্বরাষ্ট্র উপদেষ্টা কী করতেছে? তিনি অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত নম্র মানুষ, আমি দেখি সম্মানিত। হ্যাঁ, আমি মাঝে মাঝে তাকে স্যার বলে সম্বোধন করি। কিন্তু একটা রাষ্ট্রের মধ্যে যাবতীয় নিরাপত্তার দায়িত্ব তো তার হাতে। আগুন লাগতেছে, আগুনে পোড়ায় মেরে ফেলতেছে, পুলিশ যাচ্ছে, প্রশাসন যাচ্ছে, যাই ইচ্ছা মতো হয়, থামাইলে থামাইতেছে, নাইলে না। তা আপনি বলছেন কি করতে? আপনার তো দায়িত্ব এটা কন্ট্রোল করা। আপনি যদি করতে না পারেন, আপনি সারেন্ডার করেন যে আমি পারছি না, নতুন লোক নিয়োগ দাও, আমরা তাকে আমাদের যত ধমক টমক যা দেওয়া লাগে তাকে দিই। কিন্তু আপনি যখন পদে আছেন, অবশ্যই কথা বলতে গেলে আপনার এখানে চলে আসবে, আপনার দায়বদ্ধতা আছে। আমি মনে করি যে আপনার দুর্বলতার কারণে এগুলো হচ্ছে। আমাদের বাংলাদেশের সমস্যাটা হচ্ছে কি, যারা দায়িত্ব পালন করতে অপরাগ হয়, যারা অক্ষম হয়, এরা পদত্যাগই করতে চায় না। মানে যত জুতা দিয়ে পিটাও, পদত্যাগ করবো না, আমি পদত্যাগ করবো না। তুমি কি করবা? গালি দেন, মারেন, পিটান, মিছিল করেন, পদত্যাগ করবেন। আপনি দেখেন আজ পর্যন্ত বাংলাদেশে স্বেচ্ছায় পদত্যাগটা কে করছে? যত অকারেন্স হয়েছে, এটার দায়িত্বে যারা ছিল ওদেরকে যখন প্রেশার দেওয়া হচ্ছে, প্রেশারের পর প্রেশার দেওয়া হচ্ছে, প্রেশারের পর মানুষ মানে ঘুমাইতে পারতেছে না, রাস্তায় মিছিল মিটিং করতে করতে মানে মাথা একদম হিজিবিজি হয়ে যায়। এরপরে গিয়া বলে যে আমাকে পদত্যাগ করতে বলছে প্রশাসন থেকে, তাই করতেছি। মানে মানুষের যে মানুষের যে বক্তব্য, এটা নেওয়ার প্রয়োজনই মনে করে না। ঠিক আছে, মানুষ আন্দোলন করে মরে যাক, এই একদম শাহবাগ থেকে শুরু করে ওই সেই পল্টন পর্যন্ত জ্যাম থাকবে, পদত্যাগ করবে না।